শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে পিকনিক করলাম, তাও আবার মাটির চুলায় রান্না করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। শুক্রবার যেহেতু সবার ছুটি থাকে, শুক্রবার দিন আসলে সবাই একটা জমজমাট আয়োজনেরই চেষ্টা করে। যেহেতু শুক্রবার সবাই যার যার ঘরে আমরা একটু ভালো মন্দ রান্না করি, এইবার ভাবলাম সবাই মিলে একটা পিকনিকের মতো করি। যেই ভাবা সেই কাজ, সবাই মিলে আয়োজনে লেগে গেলাম। আমি, আমার খালা শাশুড়ির হাজব্যান্ড, আশেপাশের ভাবি অনেকে মিলেই আয়োজনটা করেছি। সবাই মিলে খুব আনন্দ করে সব কিছু গোছাচ্ছিলাম। যা বাসায় ছিল তা তো নিয়েছি যার যার ঘর থেকে, আর যেই বাজারগুলো বাসায় ছিল না সবগুলো বাজার মামা বাহির থেকে করে নিয়ে আসছে। আর এইখানে দেখেন সে কতটা এক্সাইটেড, তার জামা কাপড় সব কিছু ময়লা দিয়ে সে ভরে ফেলেছে। চুলা বানানোর আগেই সেই চুলার ভেতরে বসে পড়েছে। এইদিকে আমরা মহিলারা সুন্দর করে সব কাটাকুটি করে দিচ্ছিলাম, আর ওইদিকে মামা সুন্দর করে একটা চুলা বানিয়ে নিল। চুলাটা কিন্তু খুব ভালো হয়েছে, এত বড় একটা পাতিল বসানোর জন্য একদম পারফেক্ট। তারপরে খিচুড়ির জন্য সব সবজি কেটে ধুয়ে দেওয়া হলো, আর এই দিকে মামা চুলার মধ্যে বড় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছে। মামা বলছে কিন্তু আমি আমার খালা শাশুড়ির হাজব্যান্ডকে, আমরা খালু না বলে ওনাকে মামাই ডাকি। তারপরে এখানে সুন্দর করে রান্না বসিয়ে দিল। আর আমার খালা শাশুড়ির হাজব্যান্ড সবসময় তারা একসাথেই রান্না করে, যখন বাসায় সময় পায় বা ছুটি থাকে তারা সব সময় বাসার রান্নাও একসাথে করতে পছন্দ করে। যাই হোক, তারা সুন্দর করে রান্নাটা করে নিচ্ছিল। আসলে হাজব্যান্ড ওয়াইফ কিন্তু এরকমই হওয়া উচিত, একজন আরেকজনকে হেল্প করবে, এইটাই তো স্বাভাবিক, তাই না? তারা কিন্তু আবার ছোট ছোট করে ঝগড়াও করে মশলা দেয়া নিয়ে। একজন বেশি বেশি দিতে চায়, একদম একটু অল্প দিতে চায়, সেটা কিন্তু একটা মিষ্টি ঝগড়া। এরকম না হলে কি আর ভালো লাগে? তারপরে তারা সুন্দর করে মশলাগুলো কষিয়ে, তারপরে সবজিগুলো কষিয়ে, তারপরে খিচুড়িটা বসাবে। দেখেন মশলা কষানোর কালারটা কত সুন্দর এসেছে। তারপরে সুন্দর করে মশলা কষানোর পরে এখানে যেই ধুয়ে রাখা সবজিগুলো ছিল সেই সবজিগুলো কষিয়ে নেবে। কারণ যেহেতু অনেকগুলো খিচুড়ি ছিল, এখানে প্রায় 20 জনের আয়োজন ছিল, তাই বড় একটা পাতিল যেহেতু, যাতে টেস্টের কোনো হেরফের না হয় তাই একটু স্পেশালভাবে রান্না করা। আর মামা এখানে মাথায় গামছা বেঁধে নিয়েছে একটু বাবুর্চি ফিল আনার জন্য। উনি আসলে সব কাজেই খুব পারদর্শী, সব কিছু গুছিয়ে করতে পছন্দ করে, তাই উনি এইখানে সুন্দর করে খিচুড়িটা কষিয়ে তারপরে রান্না করে। আর খুব ভালো করে কষানোর কারণটা হচ্ছে অনেকগুলা খিচুড়ি যাতে টেস্টটা খারাপ না হয়, খুব ভালো হয়, তাই একটু বেশি যত্ন করে রান্না করা হচ্ছিল। এইদিকে সুন্দর করে কষানো হওয়ার পরে ফুটে উঠেছে। আর যেহেতু অনেক বড় একটা চুলা, আর মাটির চুলার খড়ির চুলার রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়িই হয়ে যায়। এখানে রান্নাটা প্রায় কমপ্লিট। এখানে টমেটো দিয়ে দিবে আর সাথে দিয়ে দিবে অনেকগুলা কাঁচামরিচ। যেহেতু অনেকগুলা খিচুড়ি তাই কাঁচামরিচও বেশি দিবে, আর কাঁচামরিচের সাথে দেওয়া হবে ধনিয়া পাতা। এই দুইটা না দিলে কিন্তু সবজি খিচুড়ির আসলে টেস্টই পাওয়া যায় না। খিচুড়িটা যেমন দেখতে লাগছিল, স্মেলটা এত সুন্দর আসছিল, আসলে স্মেল শুনেই মনে হচ্ছিল যে খাবারটা খুব টেস্টি হবে। তারপরে এইখানে খিচুড়িটা রান্না শেষ। ওইদিকে মা মুরগি কেটে দিচ্ছিল, খালাম্মা ধুয়ে দিচ্ছিল। সবাই মিলেমিশে কাজ না করলে কিন্তু পিকনিকের মজাই আসে না। সবাই আমরা মিলেমিশে কাজ করছিলাম, আর আমি এইদিকে ভিডিও করছিলাম। তারপরে খিচুড়ি রান্নার শেষে এখন আমরা রান্না করে নিব মুরগি। কারণ মুরগি রান্না করব আমরা নতুন আলু দিয়ে ঝোলঝোল করে, তাই মুরগির মশলাটা বেশি বেশি করে কষানো হচ্ছে। আর কষানোর কালারটা দেখেই বুঝতে পারছেন যে মুরগিটা কত সুন্দর হবে, একদম লাল টকটকে। আমার কাছে কিন্তু এভাবে কষিয়ে নিলে এই রকম কালার না আসলে ভালো লাগে না। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, দেখতেই বোঝা যাচ্ছে উপরে তেল ভেসে উঠেছে। এইখানে সুন্দর করে মামা নেড়ে দিচ্ছিল, আর খালাম্মা সাইড থেকে মুরগিগুলা দিয়ে দিচ্ছিল। এখন মুরগিগুলা ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিবে, আর সাথে দিয়ে দিবে নতুন আলু। একদম আস্ত আস্ত আলুগুলো দেওয়া হয়েছে। আর এই পর্যায়ে আমি চলে গিয়েছিলাম ছেলেকে গোসল করাতে, সাথে আমিও গোসল করে চলে এসেছি, আর ছাদে বসে সবাই মজা করে খেয়ে নিয়েছি। কিন্তু 3-4 পদের ভর্তাও ছিল। সবাই মুরগির চেয়ে বেশি ভর্তা দিয়েই খিচুড়িটা পছন্দ করেছে। খিচুড়িটা অসম্ভব মজার ছিল। আজকে এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।